মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব মাঝে মাঝেই দেখি মজা করে বলেন জামাত ইসলামী নাকি জান্নাতের টিকিট বিক্রি করে। আজকে তো সংসদে দাঁড়িয়েও রীতিমতো গর্বের সাথে বললেন নির্বাচনের আগে জামাত ইসলামী টিকিট বিক্রি করত, এবং এটাকে তার অন্যান্য দলের সংসদ সদস্য যারা রয়েছেন টেবিল চাপড়ে হাসি মুখ নিয়ে বেশ মজার সাথে উপভোগ করলো। মজার বিষয় হলো জামাতে ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করবে কিভাবে, যেখানে বিএনপির গৃহপালিত যে সমস্ত লেবাসধারী ওলামা আছে তারা বিভিন্ন সময়ে দলবদ্ধভাবে জামাত ইসলামীকে রীতিমতো জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে রেখেছে। জামাতের গৃহপালিত আলেম পলকিবাস ওসামা সাহেব রিসেন্টলি সে তার এক কন্টেন্টের মধ্যে এই দাবি করেছে জামাতের কোনো নেতা নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে জান্নাতের টিকিট বিক্রি করেনি, জান্নাতের সার্টিফিকেট বিক্রি করেনি। অ্যাকচুয়ালি ওসামা সাহেবের এই দাবি কি সত্য? আসুন আমরা ভিডিও কয়েকটি ক্লিপের মাধ্যমে জানতে পারবো। জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। কি দায়িত্ব? নৈতিক দায়িত্ব। কি জন্য? যদি আপনি জান্নাতে যেতে চান। আর জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই, কারণ 72 এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে জান্নাত পেতে চাইলে জামাত ইসলাম করতে হবে। এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই বাবা। পাল্লা মার্কায় আপনারা ভোট দিয়া একবার আল্লাহরে খুশি করবার লাগি, ব্যস্ত যাইবার লাগি, দুজক থেকে বাঁচবার লাগি, নিজের উন্নয়নের লাগি আমরা হলে চেষ্টা করতাম। ইনশাআল্লাহ রাজি আছেন? বোঝা গেল ওসামা সাহেব এই দাবি দাহা মিথ্যা এবং তিনি একজন মিথ্যাবাদী। এতে অবাক হওয়ার কিছু নেই। জামাতের কিছু বক্তা আছে, নেতা আছে, এত পরিমাণ মিথ্যা কথা বলে। আপনার মনে হবে জামাত ধর্মে মিথ্যা বলা হালাল, অথচ ইসলাম ধর্মে মিথ্যা বলা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্ম বানিয়েছেন, আর শয়তানের বন্ধু মিস্টার মৌদুদী সাহেব জামাত ধর্ম বানিয়ে গিয়েছেন। সাহাবা কেরাম যুগ শ্রেষ্ঠ আলেমরা ইসলামে যে ব্যাখ্যা দিয়ে গিয়েছেন, ইসলামে যে এক্সপ্লেন দিয়ে গিয়েছেন, মিস্টার মৌদুদী সাহেব সেই ব্যাখ্যাকে উপেক্ষা করে কনভার্ট করে মন গড়া ইসলামের মধ্যে ব্যাখ্যা ঢুকিয়ে দিয়েছেন, ভ্রান্ত বিশ্বাস ঢুকিয়ে দিয়েছেন। দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশের কিছু বট বাহিনী এবং মানসিক রোগী এরা মিস্টার মৌদুদী সাহেবকে অন্ধের ন্যায় বিশ্বাস করে, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলে গিয়েছেন, লা তাকুনু ইমাহাতান, তোমরা কাউকে অন্ধের ন্যায় বিশ্বাস করো না। তুমি বলবে যে মানুষ সবাই পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, আমি হয়ে যাব, এমন অন্ধত্ব করা যাবে না। অ্যাটলিস্ট আমার সর্বশেষ কথা হচ্ছে এটাই যে আমি ওসামা সাহেবকে বলবো, আপনি সত্যকে মিথ্যা বানিয়ে প্রচার করে মানুষের মাঝে বিভ্রান্ত ছড়াবেন না, মুখ সৃষ্টি করবেন না, তাহলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনার নামে অটোমেটিকলি মামলা হয়ে যাবে।